সনকাদি কুমারগণ বললেন, হে তপোধনগণ, শ্রীমদ্ভাগবত যতক্ষণ না সম্যক রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করেই শ্রীমদ্ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। যে মানুষ অর্ধবোধ সহ সদাই শ্রীমদ্ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, এতে বিন্দু মাত্র সংশয় নেই। ভাগবতের শ্লোকার্ধ বা 1/4 শ্লোকও যে ব্যক্তি নিত্য পাঠ করে তার রাজসূহ ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গোসেবা এই 4টি কর্ম সমফলদায়ক। জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার ওপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেয়। সংসারে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী। মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রার প্রাককালে নিজেকে তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে নিজেকে অন্তর্ধান করে এই ভগবত সমুদ্রেই প্রবেশ করে গেলেন। তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সব পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিকালে এই শাস্ত্রই হলো এমন একটি ধর্ম যা দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম, ক্রোধাদি রিপুর ওপরও আধিপত্য প্রতিষ্ঠিত করে। নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য, সেখানে মানুষের আর কি কথা। সনকাদি মুনীশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম্য ব্যাখ্যা করছিলেন তখন সভায় একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল। তরুণাবস্থা প্রাপ্ত তার 2 ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেম রূপা ভক্তিদেবী বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব ইত্যাদি ভগবান নাম উচ্চারণ করতে করতেই অকস্মাৎ সেখানে উপস্থিত হলেন এবং ভক্তিদেবী বললেন, কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। আপনাদের কথামৃত সিঞ্চন আমাকে এবং আমার পুত্রদের পুষ্ট করেছে। যার হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির প্রতি ভক্তি নিবাস করে সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরম ধন্য। কারণ এই ভক্তির সূত্রেই বাধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরম ধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন। ইতি শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য সমাপ্ত।